বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের পেইড ব্যাচের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব যে এক্স পি প্লাস ওয়াই কিউ ইকুয়ালস টু জেড আংশিক অন্তরক সমীকরণের ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করো, যা ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x জেড ইকুয়ালস টু 1 বক্ররেখাগামী। অর্থাৎ এইটার আংশিক অন্তরক সমীকরণের ইন্টিগ্রাল পৃষ্ঠের সমীকরণ নির্ণয় করতে বলছে এই সমীকরণটা থেকে, যেখানে যা এই এত বক্ররেখাগামী। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ 2020 সালে চলে আসে। তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ আমরা সলিউশন করতে যাচ্ছি। এর আগেও যেহেতু এই রিলেটেড ম্যাথ আমরা সলিউশন করে আসি, তো এখানে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তো প্রথমে আমরা এই প্রদত্ত আংশিক অন্তরক সমীকরণটা উঠাই নিব, তারপরে এটাকে ল্যাগ্রাঞ্জ সমীকরণের সাথে মিলাই দেখতেছি, যেহেতু পিপি প্লাস কিউ কিউ ইকুয়ালস টু আর এই সমীকরণ সিদ্ধ করে, তার মানে ল্যাগ্রাঞ্জ সমীকরণকে সিদ্ধ করতেছে। তাহলে ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ হতে আমরা এখানে সেই সমীকরণ বের করব, সেখান থেকে আমরা সলিউশন নিব। তাহলে প্রথমে আমরা প্রদত্ত সমীকরণটা আমরা লিখব যে এক্স পি প্লাস ওয়াই কিউ ইকুয়ালস টু জেড। এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এখন সমীকরণ 1 এর ল্যাগ্রাঞ্জের সমীকরণ আমরা লিখে নেব। ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ, সমীকরণ 1 এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ আমরা এখানে লিখে নেব। তো ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ হচ্ছে উপরে ডিএক্স বাই নিচে হচ্ছে পি। পি বলতে হচ্ছে এখানে ছোট পি এর সহগ অর্থাৎ এক্স ইকুয়ালস টু উপরে ডিওয়াই বাই নিচে হচ্ছে কিউ এর সহগ অর্থাৎ ছোট কিউ এর সহগ হচ্ছে এই যে ওয়াই। ওয়াইটি হচ্ছে বড় কিউ এর মান অর্থাৎ ওয়াই লিখলাম, অর্থাৎ ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু ডিজেড বাই নিচে হচ্ছে আর এর সহগ অর্থাৎ ইকুয়ালের ডান পাশে যেটা মান আছে জেড। এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে দুইটা করে অনুপাত নিয়ে কাজ করব। তো এখানে আমি ইচ্ছা মতো প্রথম দ্বিতীয় বা প্রথম তৃতীয় অথবা দ্বিতীয় তৃতীয় যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারি। তো আমরা প্রথম আর দ্বিতীয় অনুপাত নিয়ে কাজ করি। প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে, তো প্রথম আর দ্বিতীয় অনুপাত যদি নিই, প্রথম অনুপাতটা ছিল আমাদের ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু, দ্বিতীয়টা ছিল আমাদের ডিওয়াই বাই ওয়াই। ওকে, তো এখন আমরা এটাকে একটু কাজ করে নিব। এই ডিএক্স বাই এক্স, এই ডিওয়াই বাই ডিওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম ইকুয়ালের, তাহলে মাইনাস ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু এ পাশে থাকতেছে 0। এখন আমরা সমাকলন করে দিব। তাহলে এখানে আমরা যদি সমাকলন করে দিই, দেখেন ইন্টিগ্রেশন যদি করি, নিচের একটা ডিফারেন্সিয়েট উপরে আছে, তার মানে লন অফ নিচেরটা, এখানেও সেম কাজ, তার মানে আমরা লিখে দিতে পারি লন অফ নিচেরটা অর্থাৎ লন এক্স মাইনাস এখানে হবে লন ওয়াই ইকুয়ালস টু আর 0, অর্থাৎ এখানে সমাকলন ধ্রুবক হিসেবে আমরা লন C1 ধরে নিলাম, যেহেতু ওই সবগুলি লন দিয়ে আসতেছে, এটাকে আমি ডাইরেক্ট C1 না লিখে লন C1 ধরে নিলাম। এখানে আমরা লিখে দিতে পারি সমাকলন করে। ওকে, তো এখানে আমরা একটু বিষয় লক্ষ্য করি, লন এক্স মাইনাস লন ওয়াই অর্থাৎ লন এ মাইনাস লন বি, সূত্র হবে লন এ বাই বি অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু লন C1। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি উভয় পাশ থেকে লন লন উঠে গেলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু C1, এটা আমরা পাচ্ছি। ওকে, এটা যেহেতু আমরা পেয়ে গেলাম, এখন এইখানে আমরা একটা বিষয় লক্ষ্য করব যে এই যে এই মানটা যে পাইলাম, এটা তো আমাদের C1 এর মান, এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখলাম যে 3 নম্বর সমীকরণ। এখানে আমরা একটু কাজ করে রাখবো, সেটা হচ্ছে এই সমীকরণটার উভয় পাশে আমরা বর্গ করে রাখবো, অর্থাৎ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু C1 স্কোয়ার। এটা আমি বর্গ এই জন্যই করলাম কেন পরবর্তীতে কাজে লাগবে। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এখন আমরা এই দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নিয়ে আমরা আসবো। তো এখন আমরা লিখতে পারি, আবার লিখি যে আবার দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে। ওকে, তো দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা যদি আমরা নেই, তাহলে দ্বিতীয় অনুপাত ছিল ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু, তৃতীয় অনুপাত হচ্ছে ডিজেড বাই জেড। ওকে, সেমভাবে এখানে আমরা কাজ করব, ডিওয়াই বাই ওয়াই, এই ডিজেড বাই জেডটাকে আমরা এপাশে নিয়ে আসি ইকুয়ালের,
তাহলে মাইনাস ডিজেড বাই জেড ইকুয়ালস টু 0। ওকে, ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এখানে আমরা বলতে পারি যে নিচেরটার এখন আমরা সমাকলন করব। তো নিচেরটার ডিফারেন্সিয়েটের মান উপরে আছে, তাহলে লন অফ নিচেরটা আমরা লিখতে পারতেছি, অর্থাৎ লন ওয়াই মাইনাস নিচেরটার ডিফারেন্সিয়েটের মান উপরে আছে, ইন্টিগ্রেশন করলে লন অফ নিচের মান ইকুয়ালস টু এখানে সমাকলন ধ্রুবক হিসেবে আমরা লন C2 ধরে নিলাম। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এখানে লন ওয়াই মাইনাস লন জেড, এটাকে একত্রে করলে হবে আমাদের লন ওয়াই বাই জেড ইকুয়ালস টু লন C2। ওকে, উভয় পাশ থেকে লন উঠে গেলে এখানে থাকবে ওয়াই বাই জেড ইকুয়ালস টু C2। ওকে, এখানে এটাকে আমরা সমীকরণ কত দিব, এর আগে যেহেতু 4 দিছি, C2 এর মান যেহেতু বের করছি, এটা 5 নাম্বার সমীকরণ আমরা দিয়ে দিলাম। আর এই C2 এর এখানে আমরা একটু কাজ করে নিব, এখানে আমরা উভয় পাশে বর্গ করে দিব। উভয় পাশে আমরা যদি বর্গ করি তাহলে ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার পাবো ইকুয়ালস টু C2 স্কোয়ার। এটাকে আমরা 6 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, তো 4 নাম্বার সমীকরণ আর 6 নাম্বার সমীকরণ এই দুটো কিন্তু আমরা বাতি করে কাজ করছি, অর্থাৎ বর্গ করছি জাস্ট। তো বর্গ আমরা এই জন্যই করছি, কেননা আমাদের যে বক্ররেখাগামী যে একটা সমীকরণ ইন্টিগ্রাল পৃষ্ঠের মান নির্ণয় করতে বলছিল, ওখানে কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x ছিল। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যেহেতু 4x আছে, তাই আমরা এই রকম কাজগুলো আমরা করে নিলাম। ওকে, এখন তাহলে আমরা এই যে 4 আর 6 নাম্বার সমীকরণ যে পেলাম, এই 4 আর 6 নাম্বার সমীকরণে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আর জেড ইকুয়ালস টু 1 এই মানগুলো আমরা বসাবো। ওকে, এখন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x জেড ইকুয়ালস টু 1 মানসমূহ সমীকরণ 4 আর 6, এটা আবার 5 না কিন্তু 6, 4 এবং 6 বসিয়ে পাই। এর আগে আমরা 3 আর 4 নাম্বারে বসাইছিলাম, যেহেতু 3 থেকে আমরা 4 নাম্বার সমীকরণটা লিখছি, আর 4 থেকে আমরা যেহেতু 6 নাম্বার সমীকরণ, অর্থাৎ 5 থেকে 3 নাম্বার সমীকরণ থেকে আমরা 4 নাম্বার সমীকরণ লিখছিলাম, আর 4 নাম্বারের পরে 5 নাম্বার যে সমীকরণটা ছিল, যেটা 4 হওয়ার কথা ছিল, 5 থেকে আমরা 6 নাম্বার সমীকরণটা লিখছি। এই জন্য আমরা 4 আর 6 নাম্বার সমীকরণে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আর জেড ইকুয়ালস টু 1 এই মানগুলো বসাবো। তাহলে 4 নাম্বার সমীকরণটা আমাদের কী ছিল, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু C1 স্কোয়ার ছিল। এখানে আমরা জাস্ট ওয়াই স্কোয়ার মানটা বসাই দেব। তাহলে উপরে আছে আমাদের এক্স স্কোয়ার, নিচে ওয়াই স্কোয়ার মান হচ্ছে আমাদের 4x ইকুয়ালস টু C1 স্কোয়ার। তো দেখেন এখানে উপরের এক্স আর নিচের এক্স একটা কাটা যায়, কাটা গেলে আমাদের এখানে থাকবে x বাই 4 ইকুয়ালস টু C1 স্কোয়ার। তাহলে এখান থেকে আলটিমেটলি আমি এক্স এর ভ্যালু যদি আমরা বের করি, এর নিচে মনে মনে 1 আছে, 1 আর x গুণ করলে x, 4 আর C1 স্কোয়ার গুণ করলে হয় 4C1 স্কোয়ার। ওকে, এখন আমরা আবার 6 নাম্বার সমীকরণে বসাবো মান। তো 6 নাম্বার সমীকরণটা আমাদের কী ছিল, 6 নাম্বার সমীকরণটা ছিল আমাদের ওয়াই স্কোয়ার বাই নিচে হচ্ছে আমাদের জেড স্কোয়ার ইকুয়াল C2 স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ার মান বসাই, ওয়াই স্কোয়ার মান 4x আর নিচে জেড স্কোয়ার, জেডের মান ছিল আমাদের 1, 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়। ওকে, ইকুয়ালস টু C2 স্কোয়ার। ওকে, ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এখানে 4x, আচ্ছা এই C2 স্কোয়ারটাকে আমি এই পাশে লিখলাম, অর্থাৎ C2 স্কোয়ার আর 1 গুণ করলে C2 স্কোয়ার, আর নিচে এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 4x গুণ করলে 4x। তো 4x x বলতে আচ্ছা এক্সটাই লিখে দিলাম, এরপরে মান বসাচ্ছি C2 স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এক্স, এক্সের মান আমরা একটু আগে পাইলাম 4C1 স্কোয়ার। তার মানে আমরা এখানে লিখতে পারি 4C1 স্কোয়ার। এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু x ইকুয়ালস টু 4C1 স্কোয়ার। ওকে, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, C2 স্কোয়ার ইকুয়ালস টু 4 4 16 C1 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে স্কোয়ারটা যদি আমরা ওপাশে নিয়ে যাই, স্কোয়ারটা এপাশে নিয়ে আসলে আমাদের রুট হয়ে যাবে, অর্থাৎ 16C1 স্কোয়ার। তাহলে C2 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 16কে রুট করলে 4 পাই আমরা, আর C1-এর পর যেহেতু স্কোয়ার আছে, রুট আর স্কোয়ার কাটা গেলে সিঙ্গেল আমরা C1 পাবো, অর্থাৎ C2 ইকুয়ালস টু 4C1। এখানে আমরা একটু কাজ করে দিব যে C2 4C1টাকে এপাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 4C1 ইকুয়ালস টু ওপাশে 0। এটাকে আমরা দিলাম, এর আগে যেহেতু 6টা সমীকরণ 6 নাম্বার সমীকরণ দিয়েছিলাম, এটাকে আমরা 7 নাম্বার সমীকরণ দিলাম। এখন এই 7 নাম্বার সমীকরণে C1 আর C2 এর মান আমরা বসাবো। তাহলে আমরা বলে দিতে পারি এখানে যে এখন C1 ও C2 এর মান সমীকরণ 7-এ বসাই।
C1 আর C2 এর মান আমরা কোথায় পাইছিলাম? ওই যে আমরা 3 নাম্বার যে সমীকরণ একটা দিছিলাম, আর এদিকে আমাদের 5 নাম্বার যে সমীকরণ ছিল, এখান থেকে আমরা C1 আর C2 এর মান পাইছিলাম। ওই দুটো মান এখন আমরা এই 7 নম্বরে বসাবো। তাহলে C2 এর মান আমরা পাইছিলাম y বাই জেড মাইনাস 4 ইন্টু C1 এর মান আমরা পাইছিলাম x বাই y ইকুয়ালস টু 0। ওকে, তো এখানে আমরা একটু লসাগু করে নিই। এক্স জেড আর ওয়াই নিচে আছে, তার মানে জেড আর ওয়াই এর লসাগু হচ্ছে ওয়াই জেড। জেড দ্বারা ভাগ করলে ওয়াই থাকতেছে, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই দ্বারা ওয়াই জেডকে ভাগ করলে জেড থাকতেছে, জেড আর এক্স গুণ করলে 4 এর সাথে জেড এক্স ইকুয়ালস টু এপাশে 0। আর আমরা যদি গুণ করে দিই, আর গুণ করলে আমরা কী পাবো? এখানে ওয়াই জেড আর 0 গুণ করলে তো এই ওয়াই জেডটা ওপাশে গিয়ে যায়, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি ওয়াই স্কোয়ার মাইনাস 4zx ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4zx, অর্থাৎ এই মাইনাস 4zxটা ওপাশে গেলে প্লাস 4zx হয়ে যাচ্ছে, যার নির্ণয় ইন্টিগ্রাল পৃষ্ঠ, এটা কিন্তু একটা উপবৃত্ত হয়ে গেছে। দেখেন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এরকম হয়ে গেছে, যার নির্ণয় ইন্টিগ্রাল পৃষ্ঠ। তো আশা করি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।